বন্ধু আপনার ইমো হ্যাক হয়ে গেছে, ভয় পাবেন না। আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে আপনার ইমো অ্যাকাউন্টটি রিকভারি করে নেবেন। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু। 2025 সালের ইমো আপডেট দিয়েছে, তো আপনারা কিন্তু সব আপডেট জানেন না। তো আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা সেটিও আপনি জানেন না, কিন্তু জানলেও আপনি হ্যাকটা ঠিক করতে পারেন না। তো আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ারিটি দেখাবো আপনার প্রিয় ইমো অ্যাকাউন্টটি কীভাবে সিকিউর করবেন, আর হ্যাক হয়ে গেলে সে হ্যাকটি কীভাবে কাটবেন এবং আপনার ইমো অ্যাকাউন্টটি কীভাবে রিকভারি করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। তার আগে বলবো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই RJ Suroz Touch 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বফার্স্ট কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন, যে ইমোগুলি ইউজ করছেন সেই ইমোগুলিকে আপডেট করবেন। আপডেট করার পর ইমোটাতে ঢুকে যাবেন। ইমোটাতে ঢুকে যাওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেসে নিয়ে আসে। তো আপনাদেরকে ইমোতে কিছু সেটিংসে ব্যবহার করতে হবে, সেই সেটিংসগুলি অবশ্যই আপডেট। তো সেটা দেখতে গেলে আমাদেরকে সরাসরি কী করতে হবে, দেখতে পাবেন মাথার উপর প্রোফাইল ডিপি, এই প্রোফাইল ডিপিতে ক্লিক করে দেবেন। প্রোফাইল ডিপিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এখানে সেটিংস বলে একটা ফিচার পেয়ে যাবেন। তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা এবং হ্যাকটা কীভাবে কাটবেন সেটা দেখতে গেলে দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিভাইস বলে একটা ফিচার পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অবশ্যই আপনি যদি এই সুইচটি যদি অন না করে থাকেন, তো মাল্টি ম্যানেজ ডিভাইস এই সুইচটি অবশ্যই অন রাখবেন সবসময়। অন রাখার পর আপনি যে ইমো অ্যাকাউন্টটি চালাচ্ছেন, আপনার এই ইমো অ্যাকাউন্টটি কতগুলি ডিভাইসে লগ ইন আছে এখানে কিন্তু এলে দেখাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই ইমো অ্যাকাউন্টটির দুটো ডিভাইসে লগ ইন আছে, একটা হচ্ছে ভিভো, একটা হচ্ছে ইনফিনিক্স। তো বন্ধুরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ডিলিট করার অপশন রয়েছে। তো বন্ধুরা দেখতে পাবেন আপনার জানা ছাড়া, মানে আপনার পরিচিত ফোন ছাড়া অন্য ফোন যদি এখানে লগ ইন থাকে তাহলে কিন্তু এখানে এলে আপনি বুঝতে পারবেন। তো বুঝতে পারবেন কাজটা কী করতে হবে। আপনাকে দেখতে পাবেন আদার্স যদি ফোন হয় তাহলে দেখতে পাবেন এখানে ডিলিট অপশন, যে জাস্ট ডিলিটসে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে দেখতে পাবেন ডিলিট বলে ফিচার পেয়ে যাবেন। তো ডিলিটে যখনই ডিলিট করে দেবেন তার ফোন থেকে কিন্তু ইমোটি লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা এই কাজটি করে শেষ হবে না, আরও যে ভিডিওর লাস্টে যে স্টেপটা দেখাচ্ছি সেই স্টেপটা অবশ্যই 100% ফলো করা দরকারি। তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে আসবেন। যদি আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়ে থাকে, আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার ইমো অ্যাকাউন্টকে সিকিউর করবে কী করে, সেই ইমো আপনার প্রিয় ইমো অ্যাকাউন্টে সিকিউর করতে গেলে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাবেন উপরে একটি ফিচার দিয়ে দেবে পাসওয়ার্ড লক। তো এটা আপনার দরকার নেই। তারপর একটি ফিচার দিয়ে দিয়ে দেখবেন লগ ইন প্রোটেক্ট, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে কী করবেন বন্ধুরা, আপনার ইমোটি আছে সেটা একটা অন্য ডিভাইসের সাথে, অন্য ফোনের সাথে, আপনার ফ্যামিলি ফোনের সাথে মানে পাসওয়ার্ড লগ ইন করে নেবেন। তাহলে কী হবে, যখনই আপনার ইমোটি অন্য কেউ লগ ইন করতে যাবে তাহলে কিন্তু তার ওই ফোনটাতে পারমিশন ছাড়া এই ইমোটি লগ ইন করতে পারবে না। এইটা বিষয়ে ডিটেলস জানতে আপনাদের দেখতে পাবেন ভিউ মোড, এই জায়গায় ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা স্টেপ বাই স্টেপ ইমোটিম বলে দিয়েছে আপনারা কীভাবে এই লগ ইন প্রোডাক্টটাকে অ্যাক্টিভ করবেন এবং আনঅ্যাক্টিভ করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বাংলা, হিন্দি, ইংরেজি নানা রকম ভাষায় করে এটা দেখে নিতে পারেন। তো এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমি দেখাতে চলেছি, সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন। তারপর দেখতে পাবেন পাসকোড, এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, এই সেটিংসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো পাসকোডে ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে তুমি ক্রিয়েট পাসকোড, মানে এটা যদি আপনি পাসকোড সেটিংস করেন, আপনার কিন্তু পরবর্তীকালে আপনার সিমটি হারিয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু জিমেল দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। তো বন্ধুরা এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো আপনার জিমেলটা অ্যাড করবেন কী করে, তো বন্ধুরা এখানে দেখতে পাবেন লগ ইন জিমেল বলে একটা ফিচার পেয়ে যাবেন। তো জাস্ট লগ ইন জিমেলে ক্লিক করে দেবেন। লগ ইন জিমেলে ক্লিক করে দেখতে পাবেন এনে অ্যাড জিমেল একটি ফিচার পেয়ে যাবেন। এনে অ্যাড জিমেলে ক্লিক করে দেবেন। অ্যাড জিমেলে ক্লিক করতে পর বন্ধুরা আপনার এখানে গুগলে সাইন আপ করতে পারেন বা এখানে নতুন একটা জিমেল দিয়ে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা সব থেকে সেফটি জিনিস, আপনার জিমেলটাকে জানবে না, আপনার জিমেলে একটা শক্ত কোড এখানে ব্যবহার করবেন। যেমন A থেকে Z পর্যন্ত আপনার ছোটো হাতে বড় হাতে ইউজ করবেন এবং 0 থেকে 9 পর্যন্ত আপনারা এখানে অক্ষর ইউজ করবেন। তাহলে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা যে দেখে আসতে পারেন। তো এই সেটিংসটি ব্যাকে চলে আসবেন। এই সেটিংসটি ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনার কাছে পুরো ইমোটি এখন সুরক্ষিত। আর একটা সেটিংস আছে, সেই সেটিংসটি দেখিয়ে দিতেছি। এখানে দেখতে পাবেন ফ্যামিলি গার্ড, এখানে ক্লিক করে দেবেন। ফ্যামিলি গার্ডে ক্লিক করে দিলে বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো ফ্যামিলি একটা আপনার প্রিয় বন্ধুর সাথে আপনার ইমোটি কানেক্ট করে রাখতে পারেন। যখনই কিন্তু কোনো বন্ধু আপনার ফোন নম্বরটা তো অনেক সময় জেনে যায়, লগ ইন দেবে, তার কাছে কিন্তু সে যদি পারমিশন না দেয় আপনার ইমোটি কোনো প্রকারে লগ ইন দিতে পারবে না। তো বন্ধুরা এতগুলো সেফটি ইমোটি দিয়ে দিয়েছে, আপনারা যদি সেফটিগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করেন তাহলে কিন্তু কোনো প্রকারে আপনার ইমোটি হ্যাক হবে না। আর যদি হ্যাকও হয় মাঝে মাঝে চেক করবেন। এই যে ম্যানেজ ডিভাইস যে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস, এখানে দেখতে পারেন ম্যানেজ ডিভাইস, সেই ম্যানেজ ডিভাইসের জায়গায় এসে আপনার ইমোটে মাঝে মাঝে চেক করবেন আপনার মোবাইল ছাড়া আদার্স অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা। আর একটি বন্ধু খুবই খেয়াল রাখবেন, কোনো ফেসাল লিঙ্কে বা আপনার কোনো লিঙ্ক শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ইমোর মাধ্যমে, সেই লিঙ্কটিতে ক্লিক করা এগুলো 100 বার ভাবনা চিন্তা করে নেবেন। সেই লিঙ্কটাও হ্যাকিং লিঙ্ক হতে পারে। বা টেলিগ্রামে বা যে কোনো গ্রুপে বা আদার্স কোনো গ্রুপে যেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা এগুলোতে 100 বার ভাবনা চিন্তা করে নেবেন, কারণ আপনার ফোনটা আপনার জীবনের থেকে প্রিয়। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লে স্টোরে অফিসিয়াল আপডেট ইমো চালাবেন, থার্ড পার্টি ইমো ব্যবহার করবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও
ভিডিওটা আপনাদের সচেতনার উদ্দেশ্যে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কতটা উপকারে লেগেছে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে RJ সুরজ টাচ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ধন্যবাদ।